আমি জানি আমাকে সবাই মিথ্যে সান্ত্বনা দিচ্ছে, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস না। আমার পরি চলে গেছে, আমি আমার পরীকে আর কখনো দেখতে পাবো না। ওকে ফিরে পাওয়ার পরে আমি ওকে হারিয়ে ফেললাম। ও কোথাও যায়নি, আমি থাকতে ওকে আমি হারাতে দেব না মা। আমি নিয়ে আসবো ওকে, আমি ফিরিয়ে আনবো। তুমি চলো মা, আমি তোমাকে বলছি ওকে আমি ফিরিয়ে আনবো। চলো। মেজ বৌদি, দেখলে তো দীপু কাকা চলে এসেছে, আমি তোমায় বললাম না। আমার ঝিলিক, বাড়িতে পুলিশ এসেছিল। পুলিশ? কি বলছো তুমি? আমি দেখলাম গঙ্গাকে পুলিশের গাড়িতে। কি যাতে বলছো তুমি? তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, গাড়িতে মিস্টার মুখার্জিও ছিলেন। মা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমাকে বললাম আমি আর দীপু কাকা মিলে খুঁজে বের করবো ওকে। লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার সন্তানকে আমি নিজে খুঁজে বের করবো। ছেড়ে দাও, কাউকে লাগবে না আমার, কাউকে না। মেজ বৌদি, দাঁড়াও। পরে এটা কি করলি তুই? মেজ বৌদিকে যেতে দিলি কেন? শুনতে পেলে না মা কি বললো? কাউকে দরকার নেই মা, কাউকে দরকার নেই। আমাদের প্রয়োজন মায়ের কাছে ফুরিয়ে গেছে। ঝিলিক, ঝিলিক, এটা মান অভিমানের সময় নয়। তুই কাজ কর, তুই বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে যা, আমি দেখছি। বললাম তো দীপু কাকা, প্রয়োজন নেই। আপনি বাইরে যান। ঠিক আছে স্যার। কোথায় পালাচ্ছিলে তুমি? কেন পালাচ্ছিলে? কারুর ভয়? কি হলো বলো, কার ভয়? দেখো, চুপ করে থেকে কোনো লাভ হবে না। তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো অনেক সত্যি আমার জানা হয়ে গেছে। আর আমি যে সব সত্যি কথা বলছি সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। দেখো, তুমি মুখ না খুললে কিন্তু আমায় মুখ খুলতে হবে, আর আমি মুখ খুললে কিন্তু সবাই। না, আপনি কাউকে কিছু বলবেন না। তাহলে স্বীকার করো তুমি পালাচ্ছিলে। হ্যাঁ, আমি পালাচ্ছিলাম। সব ছেড়ে, সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছিলাম। কেন পালাচ্ছিলে? কারোর প্রেসারে? না। তাহলে? দুই ঝিলিক এক বাড়িতে থাকতে পারে না, তাই। আমি থাকায় বাড়িতে ওর অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। দেখুন, আমি জানি না যে ও আসলে কে, শুধু এটুকু জানি যে ও খুব ভালো মেয়ে, মাকে ভীষণ ভালোবাসে ও। আমিও জানি না ওকে, তবে এটুকু জানি মিসেস রায়চৌধুরীর মনে ও কি করে মিষ্টির জায়গাটা নিয়েছিল, আর তারপর কি করে ঝিলিক হয়ে উঠল। বসো। ট্রেন অ্যাক্সিডেন্টে তোমার ভুল খবরটা পেয়ে মিসেস রায়চৌধুরী সত্যি খুব দুঃখ পেয়েছিলেন। অনুশোচনায়, অনুতাপে ওনার মন ভরে যায়। আর তার কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে একটি মেয়ে গুরুতরভাবে আহত হয়। রাস্তার কিছু লোক ওনাকে নার্সিংহোমে নিয়ে যায়, কিন্তু তারপরে ওই মেয়েটির খোঁজ আর কেউ নেয় না। খবরটা পেয়ে মিসেস রায়চৌধুরী ছুটে নার্সিংহোমে যায়। আর এই যে ইনি হলেন তোর বাবা মনীশ মুখার্জি। তাহলে ইনি কে? আমার মা।
প্রতিমা মুখার্জি। তাহলে তোর বাবার নাম কি? মনীষ মুখার্জি। বাহ, এই তো অখিল সব মনে করতে পারছে। তাহলে তোর নাম কি? পরি। পরি কি? পরি মুখার্জি। আর তোর আরেকটা নাম? ঝিলিক। শান্তি নেই, যেন অভিশাপ লেগেছে মুখার্জি বাড়িতে। আচ্ছা দীপু কাকা, আমরা তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমাদের সঙ্গে কেন এরকম হলো বলো তো? কেন? মেজ বৌদিও তো কোনোদিন কারো ক্ষতি করেনি, তাহলে মেজ বৌদিকে কেন বারবার কষ্ট পেতে হয়? তবে মেজ বৌদিকে একলা ছেড়ে দেওয়াটা একেবারে ঠিক হয়নি। এখন আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। হ্যালো। হ্যালো মা, মা আমি ঝিলিক বলছি। হ্যাঁ বল, গলাটা এরকম শোনাচ্ছে কেন? মা এদিকে একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। প্রবলেম হয়েছে মানে? কি প্রবলেম হয়েছে? কাল রাতে গঙ্গা আমার ঘরে আমার সঙ্গে শুয়েছিল, মাঝরাতে আমি ঘুম ভেঙে দেখি গঙ্গা। কি হয়েছে গঙ্গা? এখানে জল জল খেতে এসেছি। ও তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও ও বাড়িতে নেই, ও বাড়ি ছেড়ে চলে গেছে মা, ঘরে ওর ব্যাগটাও পর্যন্ত নেই। কি বলছিস? কি ও বাড়ি ছেড়ে হঠাৎ করে চলে যাবে কেন? বাড়ির কেউ কি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিল? হ্যাঁ রে? না মা, ওর সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, কিচ্ছু বলা হয়নি ওকে। তাহলে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? আরে প্রতিমা জানে? মাকে তো সামলানোই যাচ্ছে না। তারপর যখন দীপু কাকার মুখে শুনলো যে গঙ্গাকে পুলিশের গাড়িতে দেখতে পেয়েছে, তখন 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 মাকে আমি আর আটকাতে পারিনি। তোর দিদি দীপু কাকা গঙ্গাকে পুলিশের গাড়িতে দেখেছে? হ্যাঁ, ওই গাড়িতে নাকি মুখার্জি বাবুও ছিলেন। কোন মুখার্জি? পুলিশ অফিসার অরুণাংশু মুখার্জি। হঠাৎ মুখার্জি গঙ্গাকে ধরলো কেন? কি জানি, সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ মুখার্জি বাবু কেন গঙ্গাকে ধরতে গেল? এখন প্রতিমা কোথায়? জানি না মা, আমার খুব ভয় করছে। কত বারণ করলাম, মা আমার কথা কিছুতেই শুনলো না। মনে হয় লোকাল থানায় গেছে। सुन बंसी, बेकार के टाइम वेस्ट करने वाले तो हम हैं नहीं। ऑपरेशन शुरू होगी तो बस आज रात से ही। আমি সত্যিই বুঝতে পারছি না আপনি ঠিক কোন রিপোর্টটা করছেন, আসলটা নাকি নকলটা? আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না ফুলকি, তার ফল কিন্তু ভালো হবে না। ও আসল রিপোর্টটা, ওটা তো চুরি হয়ে গেছে। তোমায় ছাড়া ঘুম আসে না।